কিরে তোদের মধ্যে ঝুন্টু কই? ওকে কই দেখছি না। জানো হরিদা, ঝুন্টুকে ঝুন্টুর বাবা খুব মারছিল। কেন রে? রে তুমি জানো না ঝুন্টু ফেল করেছে তাই? ওই তো ঝুন্টু আসছে। কিরে ঝুন্টু, তুই নাকি ফেল করেছিস? ভূগোলে এত সহজ প্রশ্ন এসেছিল, তাও ঝুন্টু 5 পেয়েছে। ছি 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 ছি, লজ্জা করা দরকার তোর। তুই নাকি আমার সাথে মিশে তুই ভূগোলে 5? ছি, এটা আমি তোর কাছে আশা করিনি। এবারে ভূগোলে প্রশ্ন খুব কঠিন এসেছিল। মোটেও না, একবারে সহজ এসেছিল। কি বলিস পল্টু? মোটামুটি এসেছিল। মোটেও না, একদম কঠিন এসেছিল। আই চুপ সবাই, আমার সামনে ঝগড়া করছিস তোরা? আর প্রশ্ন কঠিন এসেছিল কি শুধু এসেছিল সেটা আমি বলছি। আর ঝুন্টু একটা প্রশ্ন বলতো। আমি বলছি হরিদা, যেমন ধরো আমাদের রাজ্যে চা কোথায় পাওয়া যায়, এটাও লিখতে পারেনি ঝুন্টু। বলছি রে বল্টু, আমাদের দেশে চা কোথায় পাওয়া যায় সেটাও লিখতে পারেনি। ছি, এত সহজ উত্তর না লিখতে পারার জন্য ঝুন্টু তোকে 20 বছরের জন্য সাসপেন্ড করা হবে। কেউ তো রাস্তাঘাটে কি চোখ বন্ধ করে থাকিস তুই? হ্যাঁ, কেউ তুই জানিস না ওখানে নিমার দোকানে চা পাওয়া যায়, সেলিমের দোকানে চা পাওয়া যায়, এমনকি তোদের রান্নাঘরেও চা পাওয়া যায়। এসব কি বলছো উল্টো পাল্টা হরিদা? তুই কি আমাকে শেখাবি নাকি? তুই জানিস না এক সময় আমি মাস্টার ছিলাম, মাস্টার। কি, তুমি মাস্টার ছিলে? হ্যাঁ, কাল থেকে সবাই আমার কাছে টিউশন করতে আসবি। তাহলে আমাদের আর পাস করা হবে? কি, এত ছোট মুখে এত বড় কথা? এবার তো দেখছি তখন 20 বছরের জন্য সাসপেন্ড করতে হবে। না না, আমাকে সাসপেন্ড করো না, এরকম ভুল আর কোনোদিন হবে না। হ্যাঁ, তাহলে নিজের ভুলটা বুঝতে পেরেছিস। ঠিক আছে, যা, তোরা ক্ষমা করে দিলাম। আর শুন, কোর্টকে যখন পেরেছি পাস করাতে, তোদেরকেও পারবো পাস করাতে। ফটকে? ফটকে কে হরিদা? বলো না ফুটকে কে? আমিও জানতে চাই। শুনতে চাস ফটকে কে? হ্যাঁ। তাহলে শুন। 5 বছর আগে আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম। সেখানে আমি একটা জঙ্গলে হারিয়ে যাই। এই আমি কোথায় এসে পড়লাম? এত ঘন জঙ্গল, এখান থেকে বেরোনোর রাস্তাও তো খুঁজে পাচ্ছি না। বাঘ ডাক নেই তো বা? ওরে বাবারে, একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসছে না? এত ঘন জঙ্গলে এখানে কি করছো? আর তুমি কাঁদছো কেন? পরীক্ষায় ফেল করেছি বলে বাবা মেরে তাড়ি দিয়েছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দাসপাড়ায়। এই একটা সুযোগ। চলো বাবু, তোমার বাড়িতে নিয়ে যাই তোমাকে। এত ঘন জঙ্গলে এখানে একা একা থাকতে নেই। না না, আমি বাড়ি যাবো না, বাড়ি গেলে আমাকে বাবা মারবে। আরে তোমার বাবা কিছু করবে না, আমি আছি। চলো, কোনো ভয় নাই। চলো চলো চলো, ব্যাগ নাও, চলো। শুন, তুই আগে যা, আমি তোকে সেও যাচ্ছি, ঠিক আছে? যা, কোনো ভয় নেই। তোকে আমি বাড়িতে বের করেছিলাম, তুই তারপরে আবার এসছিস? হ্যাঁ, কি এলো? কখন দেখেছে বাচ্চাটাকে মারছেন? বিষয়টা কি আমাকে বলেন। টানা 4 বছর ধরে আমি ওকে স্কুলে পড়াচ্ছি, তাও একবার পাস করতে পারছে না, তার জন্য ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এই একটা সুযোগ, তাহলে আমাকে মাস্টার সেজি থাকা খাওয়ার ব্যবস্থাটা করতে হবে এদের বাড়িতে। হ্যাঁ, বলছিলাম আপনি ওকে টিউশন কোথায় দিতেন? মানে টিউশন কার কাছে পড়তো ও? পাড়ার অভিভাবকের কাছে পড়তো, খুব ভালো পড়াতো। ও, এই ব্যাপার। আমি একজন শিক্ষক, ঠিক আছে? আমি আজ পর্যন্ত যতগুলো ছাত্রকে পড়িয়েছি একজনও পাস করেনি, না একজনও ফেল করেনি, ঠিক আছে? তো আমি ওকে পড়াবো ভাবছি। ঠিক আছে, পড়ান, কিন্তু পাস করা চাই।
আরে ওইসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি এমন কোনো ছাত্র পড়াইনি যে ওরা ফেল করেছে। ঠিক আছে, আপনি পড়াতে কত নেবেন? আরে টাকা পয়সা লাগবে না, আমি এখানে বেড়াতে এসেছি তো, এখানে নতুন আমি। আপনি শুধু আমার থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দেবেন, তাহলেই হবে। তাহলে এই কথাই রইলো, আজকে বিকাল থেকে পড়াতে লাগবে। তারপর আমি ফটকেকে পড়াতে শুরু করি। আচ্ছা, মাস্টার ভালো পড়াছো তো? হ্যাঁ। আরে আপনি বসুন। না না, পড়ান, আপনাকে ডিস্টার্ব করে লাভ নাই আমার। কিছু হয় না। এই তুই আবার হাঁকারে দিতে কাছিস নেক। কিরে ফটকে, পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ ভালো টিচার। আজকে তোর লাস্ট পরীক্ষা না? হ্যাঁ তাহলে বল 3 হাজারে কত হয় দেখি, নতুন মাস্টার মশাই কি শিখিয়েছি। এত সহজ প্রশ্ন, 3 আর 4 9 হয়। হ্যাঁ, 3 আর 4 9 হয়? কে শিখিয়েছে? তোর মাস্টার মশাই নাকি? হ্যাঁ খবরদার ফটকে, তুই আমার নামে মিথ্যা অভিযোগ দিবি না, কারণ তোকে আমি আই শিখাইনি। ভালো করে মনে করে দেখ আমি কি শিখেছিলাম। পাগলা 3 আর 4 8 হয়। 8 হয়। এবার তুই পাক্কা পাস করবি রে, তোর ভবিষ্যৎ আমি নিজের চোখে দেখছি। নে তাহলে যা, আমি বাড়ি যাই। হরিদা ফটকে পাস করেছিল তো? আমি পড়িয়েছি, আরো পাস করবে না তা কখনো হয়? স্যার এবার ফুটকে পাস করতে পারবে তো? আরাম করে পাস করবে এবার, আপনি কোনো চিন্তা করবেন না। ওর তো আসার টাইম হয়েছে, চলেন একবার দেখে আসি। ওই তো ফটিক আসছে। মাস্টার মশাই তো সাথে আসছে। ওটা মাস্টার? হ্যাঁ, তারা তো ওই স্কুলের মধ্যে টপার হয়েছে, মাস্টার সাথে আসছে। হতেও পারে। তাদের মধ্যে শোভন বাবুকে। হ্যাঁ আমি স্বপন, এবার কি আমার ছেলে পাস করেছে? পাস? আগের বছর তো 2-3 পেয়েছিল, এবার তো তাও পাইনি। অঙ্কে সামান্য একটা ছোট্ট প্রশ্ন ছিল, ধুয়ে ধুয়ে কত হয় সেটাও পারেনি। কোন গাধা পড়িয়েছিল টিউশন? কে লোক করেছে রে? তোকে তোকে আমি এই শিক্ষা দিয়েছি, দুই দিয়ে কোথায় সেটা পারিসনি? কেন তোকে পরীক্ষার আগের দিন বারবার শেখালাম না যে 2 দিয়ে 5 হয়? ও এই ব্যাপার না। যাই হোক, ভালো মাস্টার মশাই লাগিয়েছেন শোভন বাবু। কাকে পড়াতে দিয়েছি তো মহামূর্খ। তাহলে তো ওর বাবা তোমাকে খুব সম্মান করেছে। সম্মান? সম্মানের কথা কি বলছিস? আমাকে বিরাট সম্মান করেছে রে। আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ভালো মন্দ খাবার খাইছে, তারপরে আরো কত আদর যত্ন করেছে। যাওয়ার হয়ে গেছে, চলেন বাড়ি। তো মাস্টার মশাই আপনিও চলেন। মশাই একটু বসেন, মাস্টারের সাথে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে, বেশি সময় নেই। হ্যাঁ একটু টপ করে বলে। আমার সাথে আবার কি কথা আছে?
ধর পটকা ওকে ধর। ধর। তাহলে তো তোমার বিরাট ব্যাপার গো। হুম, বিরাট সম্মান করেছে আমাকে। তো বলছি কি, যা তোরা বাড়ি যা সবাই, আবার কাল দেখা হবে, যা।